What's up everyone and welcome back to Amazing Fact. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের বিষয় তরুণীর কবরে জলজ্যান্ত ভয়ঙ্কর বিষধর সাপ। হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রায় 25-30 বছর আগে পাকিস্তানে এক মহিলার মৃত্যু হয়। জানা যাওয়ার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয়, তখন দেখা যায় কবরের মধ্যে একটি বিষাক্ত ভয়ঙ্কর সাপ। বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অতঃপর ওই মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর খোলা হয়। লাশ কবরে দেওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত দ্বিতীয় এই কবরটি খালি ছিল, সাপ কিংবা অন্য কোনো প্রাণী সেখানে ছিল না। কিন্তু যখনই তার লাশ কবরে রাখতে গেল, তখনই দেখা গেল উহার মধ্যেই সেই সাপ যা প্রথম কবরে ছিল। এরপর তৃতীয় কবর খোলা হলো, তাতেও লাশ রাখার সময় প্রথম কবরে সেই সাপটি দৃশ্যমান হলো। অবস্থা দৃষ্টে সবাই বলা বলি করতে লাগলো, এই লাশের জন্য যতই কবর খোলা হোক না কেন, সব কবরই এই সাপ চলে আসবে। সুতরাং এই কবরে লাশ দাফন করা হোক। কবরে রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নিচে নামিয়ে আনা হলো, তখন সাপটি কবরের এক পাশে গিয়ে লাশ রাখার জায়গা করে দিল। কিন্তু যখন লাশ রাখা হলো, তখন সঙ্গে সঙ্গে সাপটির লাশের মুখ থেকে কাফন সরিয়ে নিয়ে তার জিহ্বা পেঁচিয়ে ধরলো। এই দৃশ্য দেখে অবস্থিত সকলেই লোকজন আবারও পেরেশান হলো। আশ্চর্য হয়ে সবাই বলাবলি করতে লাগলো, ঘটনা কি, কেন এমন হচ্ছে? লাশ দাফন করতে আসা লোকদের মধ্যে মহিলার স্বামীও ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্ত্রীর উপর এই আযাব আসার কোনো কারণ কি আপনি বলতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ বলতে পারবো। আমার স্ত্রী আমার সাথে অসৎ আচরণ করত, আমাকে নানা রকম মন্দাচারী করত, বিভিন্ন উপায়ে কষ্ট দিত, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম, কখনো এর বদলা কিংবা প্রতিশোধ নিতাম না। কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না। স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রী এই অবস্থা। আপনি এখন দয়া করে তাকে মাফ করে দিন, তার জন্য মাফ প্রার্থনা করুন, নচেত তার রক্ষা নেই। অথবা মহিলার স্বামী মহান আল্লাহর দরবারে হাত তুললেন। পড়া শেষ হলে শেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দিতে ভুলবেন না।